হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি। সকালের সব কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে, পুজোটাও দেওয়া হয়ে গেছে। আর আজকে ভাতটা বসিয়ে ভাবছি একটু ফ্রিজটা পরিষ্কার করব। এর জন্য ফ্রিজের থেকে যা জিনিসপত্র আছে সব কিছু নামিয়ে নিচ্ছি, তারপরে পরিষ্কার করে নেবো ভালো করে। আর আমাদের ফ্রিজটাতে না ভীষণ পরিমাণে বরফ জমে। যদি আমি আজকে পরিষ্কার করি, কালকে সেই একই রকমের হয়ে যাবে। আর কাউকে যে একটুখানি বরফ দেবো তুলে, কোনো বিপদে আপদে তো লাগে বরফ, কাউকে যে তুলে দেবো তারও কোনো উপায় নেই। ওইটা এমনভাবে আঠার মতন আটকে থাকবে, ওইটা তোলার কোনো উপায়ই থাকবে না। এদিকে আমি ফ্রিজটা পরিষ্কার করছি, আর ওদিকে আমার ছেলে চলে এসছে। ওর জন্য আর একটুখানিও কাজ করতে পারবো না, আমার দেবেই না কাজ করতে। দেখো, বদমাইশি শুরু করে দিয়েছে। বলছে দাও আমি ফ্রিজটা পরিষ্কার করবো, দেখেছো তো? কোনো রকমে একটা ক্যাডবেরি দিয়ে ওকে সরিয়ে দিয়েছি। এদিকে আমি ফ্রিজটা পরিষ্কার করে নিচ্ছি। তো চলো ফ্রিজটা পরিষ্কার করে নিই, তারপর তোমাদের সঙ্গে এসে কথা বলছি। দেখো, সব কিছু পরিষ্কার করা হয়ে গেছে। হ্যাঁ দেখো কত সুন্দর হয়েছে না পরিষ্কার। আর এইটা দেখতে পাচ্ছ না, এইটা মানে যখন কারেন্ট থাকবে না তখন ফ্রিজটাকে ঠান্ডা রাখবে, বেশ ভালোই। কিন্তু এটা দেখো আমার ফ্রিজটা পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে। এবার যেখানকার জিনিস সেখানেই রেখে দিই একটা একটা করে। আর ফ্রিজটাকে অন করে দিলাম। আর কালকে ওর দাদু ঠাম্মা আসার সময় এই ফুটিটা এনেছিল। ও একটুখানি খেতে ভালোবাসে, এই জন্য ওর জন্য আলাদা করে একটু রেখে দিই, পরে খেতে পারবে। আর বাকিটুকুনি সবাইকে দিয়ে দেবো। দেখো ফ্রিজটাও কমপ্লিট হয়ে গেছে পরিষ্কার করা। আর এদিকে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি, আগেই আমি ভাতটা করে নিয়েছি। আর এদিকে মাছটা ভেজে নিচ্ছি। তো আজকে কি রান্না করবো বলো তো? আজকে রান্না করবো হচ্ছে, সকালবেলা মোচা বাটা করেছিলাম, আর হচ্ছে লতি দিয়ে চিংড়ি মাছ রান্না করা হয়ে গেছে। আর এখন দেখো ঝিঙে দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করবো। তো চলো রান্নাটা কমপ্লিট করে নিই। রান্না করতে করতেই সবাইকে খেতে দিয়ে দিয়েছিলাম। আর এখন গ্যাসটাকে ভালো করে মুছে নিচ্ছি। আর এদিকটা দেখো, যখনই মানে বর্ষাকালে জলের ছাট আসে তখনই এদিকটা পুরো ভিজে যায়, আর রান্নাই করতে পারি না। এর জন্য এগুলো দিয়ে দিই। আর তাছাড়া হচ্ছে টিনটাও নষ্ট হয়ে যাচ্ছে তেলের কাজটাতে। আর এদিকে দেখো আমার গ্যাসটা মোছা কমপ্লিট হয়ে গেছে। এবার চারিপাশটা মুছে নিচ্ছি, আর গ্যাসের সামনে টমেটোগুনি মুছে নিচ্ছি। তো চলো এবার যাবো হচ্ছে বাসন মাজতে। দেখো বাসনটা মেজে নিচ্ছি। আর আমার ব্লগটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই ভালো ভালো কমেন্ট করো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আর এদিকে আমার বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে। আর ওকে নিয়ে এই ঘরে এসেছিলাম, কারণ আমরা ওই ঘরে তো থাকতেই পারি না গরমে, তাই দুপুর টাইম আমরা এই ঘরে আসি ওকে নিয়ে। আর এদিকে দেখো ও কী করেছে দেখেছো? আমার সারা জিনিসের বাক্সটা নিয়ে পুরো লিপস্টিক গায়ে হাত পায়ে মেখে নিয়েছে, পুরো বিছানা চাদরটা খারাপ করে দিয়েছে। আর ওদিকে দেলানও এঁকে দিয়েছে। দেখো আমার একটা বড় পুতুল ছিল, সেটাকেও পুরো লিপস্টিক দিয়ে ভর্তি করে দিয়েছে। ওর কোনো ব্যাপারই না। দেখো কি সুন্দর খেলছে। আর এদিকে দেখো শুয়ে পড়েছে, বদমাশি করে শুয়ে পড়েছে, কিছুতেই আমার কাছে আসবে না। দেখেছো তো কেমন বদমাশি করছে? আসতে বলছে, দেখো কিভাবে এসছে, দেখেছো?
এত দুষ্টু। টেনে নিচে নামিয়ে আমি এখন বিছানাটা তুলে নেব, কারণ এমন করেছে বিছানাটা না কেচে আর উপায় নেই। আর এখন বিকালবেলা ভাবছিলাম একটুখানি জামা কাপড়গুলো গুছাবো, তাই বের করে নিয়েছি। আর কি বলতো, আমার কোথাও যাওয়ার সময় না কিছু খুঁজেই পাই না, যতই খুঁটাই তবুও কোনো লাভই হয় না, সেই এলোমেলো হয়েই যায়। তো চলো জামা কাপড়গুলো ভালোভাবে ভাঁজ করে আলমারিতে ধুয়ে দিই, তারপর তোমাদের সাথে আমি এসে কথা বলছি। আর এদিকে জামা কাপড় সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছি। আর রাতেবেলা রুটি করতে এসে দেখি পাখি একটা ঘরের ভিতরে ঢুকে গেছে। দেখো পাখিটা আর বাইরে বেরোতে পারছে না, এর জন্য একবার এই ঘর করছে আর একবার এই ঘর করছে, ঠিক আছে তো, উঠছে। আর এখন দেখো আটা মেখে নিচ্ছি রুটি করার জন্য, কারণ আমরা সবাই রুটি খাবো আজকে। আর আজকে না খুব শরীরটা খারাপ করছিল গরমের জন্য, যতই গ্যাসে রান্না করি তবুও সেই তো একটা গরম আছেই বলো। আর এর জন্য আমি একবার বিশ্রাম করছি আবার রুটি করছি, একবার বসে বিশ্রাম করছি আবার রুটি করছি। দিকে আমার সব রুটি করা কমপ্লিট হয়ে গেছে। আর আজকে রুটি দিয়ে আম দিয়ে খাবে আর দুধও থাকবে তার সাথে। আমটাও কেটে নেওয়া হয়ে গেছে, এবার চলো সবাইকে দিয়ে আসি। আজকের ব্লগটি এটুকুনি, বাই টাটা।